Law Insight Law, protecting your rights with integrity. আপনি কি ভালোবেসে বিয়ে করতে চান, কিন্তু পরিবার আপনার বিয়েতে রাজি নয়? পরিবারের সম্মতি না থাকলেও প্রাপ্তবয়স্ক দুজন মানুষ নিজের ইচ্ছায় বিয়ে করতে চাইলে কিভাবে আইনগতভাবে বিয়ে করবেন? কোথায় যেতে হবে, কি কাগজ লাগবে, শুধু হলফনামা কি বিয়ে হয়ে যায়? আজকের ভিডিওতে জানবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, শুধু আদালতে গিয়ে একটি হলফনামা করলেই আইনগতভাবে বিবাহ সম্পন্ন হয়ে যায় এমন ধারণা সঠিক নয়। বিয়ের ক্ষেত্রে বড় কনের বয়স, ধর্ম, সম্মতি এবং প্রযোজ্য ব্যক্তিগত আইন অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রথমে বয়স নিশ্চিতকরণ। বাংলাদেশের সাধারণ নিয়মে বিয়ের ক্ষেত্রে পুরুষ বয়স কমপক্ষে 21 বছর এবং নারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মেয়ে বিয়ে করবে তার বয়স 18 বছর এবং যে ছেলে বিয়ে করবে তার বয়স 21 বছর কিনা। তাই বিয়ের আগে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়সের প্রমাণ প্রস্তুত রাখতে হবে। দুজনের সম্মতি। বিয়ে অবশ্যই বড় কনের স্বেচ্ছা সম্মতিতে হতে হবে। কারোর উপর জোর করে বিয়ে চাপিয়ে দেয়া আইনসম্মত নয়। প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় ছবি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লাগতে পারে। আগে বিয়ে হয়ে থাকলে সেই সংক্রান্ত আইনগত কাগজপত্র প্রয়োজন হতে পারে। আগে বিয়ে অর্থাৎ যদি কোনো একজনের নারী অথবা পুরুষের আগে বিবাহ হয়ে থাকে এবং সেই স্বামীকে ছেড়ে যদি আপনি অন্য কাউকে বিবাহ করতে চান, তাহলে ওই স্বামী বা ওই স্ত্রীর ডিভোর্স লেটার আপনার থাকতে হবে। অর্থাৎ আপনি যে ওই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বা ওই স্বামীকে ডিভোর্স দিয়েছেন সেরকম একটা ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে, না হলে কিন্তু ওই বিবাহ আইনসম্মত হবে না। কোথায় যাবেন? আপনারা যদি মুসলিম হন তাহলে অনুমোদিত নিকাহ রেজিস্ট্রি বা কাজী মাধ্যমে নিকাহ সম্পন্ন মানে বিবাহ নিবন্ধন করতে হবে। বিবাহের সময় দেনমোহর, সাক্ষী এবং কাবিননামা তথ্য সঠিকভাবে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। বিবাহ নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কাবিননামা ও প্রয়োজনীয় নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে নিরাপদে রাখবেন। কত টাকা লাগবে? বিয়ের মোট খরচ নির্দিষ্ট করে বলা যায় না, কারণ দেনমোহর এর উপরে নিবন্ধন ফি নির্ভর করে এবং অন্যান্য প্রযোজ্য ফিও নির্ভর করে মোট ব্যয়ের উপরে। তাই আপনার কতটা ব্যয় হবে বিবাহ ক্ষেত্রে এটা নির্দিষ্ট করে বলা যায় না। তাই কাজী অফিসে গিয়ে নির্দিষ্ট ফি সম্পর্কে জেনে নিয়ে আপনাকে ফি সম্পর্কে অবগত হতে হবে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই মনে করেন আদালতে গিয়ে হলফনামা করলে সেটি কোর্ট ম্যারেজ, কিন্তু হলফনামাকে বিবাহ বিকল্প হিসাবে ধরে নেওয়া ঠিক নয়। আপনার ধর্ম ও আইন, ব্যক্তিগত আইনে যে পদ্ধতি প্রযোজ্য সেই অনুযায়ী বিবাহ সম্পন্ন এবং নিবন্ধন করা উচিত। এখন আপনি হলফনামা করবেন আদালতে গিয়ে, সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। হলফনামাটা কীভাবে করবেন? আপনি একজন আইনজীবীর মাধ্যমে, যার নোটারি পাবলিকের লাইসেন্স আছে, তার মাধ্যমে আপনি হলফনামা করতে পারবেন। আপনি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে হলফনামা দিবেন যে আমরা দুজনই প্রাপ্তবয়স্ক এবং বিবাহ করতে ইচ্ছুক। ম্যাজিস্ট্রেট আপনাদের অনুমতি দেবে, সেভাবে আপনি কোর্ট ম্যারেজ করতে পারেন। তবে কাজীর মাধ্যমে বিবাহটা করাই উত্তম। এক্ষেত্রে আপনি যদি কোর্ট ম্যারেজ করতে যান তাহলে একজন আইনজীবী তার চেম্বারে একজন কাজীকে ডেকে আপনাদের বিবাহ সম্পন্ন করবেন। সেই ক্ষেত্রে একটা হলফনামাও ওই আইনজীবী আপনাদের করে দিবেন। তাই ভালোবেসে বিয়ে করতে চাইলে আবেগের পাশাপাশি আইনগত বিষয়গুলো বুঝে সিদ্ধান্ত নেবেন, না হলে আপনার নতুন জীবন সুখী নাও হতে পারে। নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, সেইভাবে আইনগত প্রতিটা ধাপ মেনে চলে, যদি যে ধর্মেরই হন সেই ধর্মের প্রতিটা নিয়ম কারণ মেনে বিবাহ করাই উত্তম। ধর্মীয় রীতিতে বিবাহ করুন এবং নিজে সুখী জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।